Good morning, all of you. So, welcome back to my channel, Blog Queen Ria. তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটিকে শুরু করে দিলাম ঠিক 9টায়। উঠে দেখতে পারছো আমি আমার বরকে চা বানিয়ে দিয়েছি, লাল চা বানিয়েছি, আর আমিও খাচ্ছি। তা আমার বর দেখছে যে কী করছো, আমি কি তুমি জানো না যে আমি ডেইলি ব্লগ করি? তো এটাই দেখছিল। তো যাই হোক, তো এখানে চাটা খেয়ে আমি চলে আসলাম মাকে হেল্প করতে। মা যতই হোক একা একা করলে একটু তো কেউ যদি সাথে হেল্প করে দেয় না, তারা অনেকটা কাজ আগায়, তাই না? তোমাদের কাছে অনুরোধ হলো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখার শেষে অবশ্যই জানাবে যে তোমাদের ভ্লগটা কেমন লেগেছে। তোমাদের কমেন্টস পড়ে কিন্তু আমার সত্যি এনার্জি চলে আসে, ভালো লাগে। তো যতক্ষণ বাপের বাড়িতে আছি, তো এখানে দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে, আর আমার ছেলেও ঘুম থেকে উঠেছে, আর ও মামার সাথে কিন্তু ঘুমাবে। ও মামা মানে মামা পাগল, মানে মামাকে এত ভালোবাসে। তো এখানে দাঁত ব্রাশ করছে, ওকে বলছে তাড়াতাড়ি আয়, তোকে দাঁতটা ব্রাশ করে দিয়ে মুখটা ধুয়ে দি না। একদম কথা শোনে না, এত দুষ্টামি করে কি বলবো। যাই হোক, মামার বাড়িতে আসছে এখন, ওর তো ব্যাপার স্যাপারই আলাদা। তো ওকে ব্রাশ করে এখন মুখটা ধুয়ে দেবো। লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে এখানে ভাত বসিয়েছে। আমার বর দোকানে গেছে ডাল আনতে, মুগ ডাল বসাবো আজকে নিরামিষ। এখানে সবজি কাটাকুটি হয়ে গেছে, দেখলে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমি মুগ ডালটা আমি করেছি। আর এখানে দেখো আমার ছেলে এখনও ব্রাশ করা হয়নি, ব্রাশটা যে দাঁড়িয়েছিল, বললো আসো। ও কিন্তু মুখ কুলুকুচি করেছে কিন্তু মুখটা ধোয়নি। আমি বললাম যে মুখটা ধুয়ে নাও। তারপরে ওকে দিয়ে দিলাম জল খেতে। ওকে আমি রোজ খালি পেটে একটু উষ্ণ গরম জল খেতে দিই, খাওয়াটা ভালো, কেন কি পটের সমস্যা আছে। যাই হোক, এখানে দেখো আমার মা রান্না করছে, আর আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, মুগ ডালটা। তো মার সাথে একটু গল্পও করছিলাম। এখানে রান্না করাটা একটা আলাদা ব্যাপার, তাই না? ভালোই লাগে। আমি বাপের বাড়িতে আসছি, মজাও করছি, প্লাস আমি মাকে হেল্পও করছি, ভালো লাগে। সবাই বলে মানে মানে বাপের বাড়িতে আসলে নাকি আরাম করা যায়। হ্যাঁ, আমি আরামও করছি, প্লাস আমি কাজও করছি, কেন কি আমার কাজ করতে এখন এত ভালো লাগে না। তাই কি করব, তাই আমি মার সাথে হেল্প করছি যত সময় আছে। তো এখানেই আমি কি করব, প্রেসার কুকার নিয়ে এখানে আমি ডালটা মানে মুগ ডালটা ভাজা করে নেব ভালো করে ফ্রাই করার পর এখানে আমি জলটা দিয়ে দিব। পরেই জলটা দেবো, আগে ফ্রাইটা হয়নি, কেন কি যে প্রেসার কুকারটা যে বসিয়েছে সেটা মোটা, তো একটু গরম হতে কিন্তু সময় লাগে। তো এখানে লাউটাও আমি দেখে নেব, মা বসিয়েছে। তো আমার ডালটা হয়ে গেছে ভাজা। আমি এখন দিয়ে দেবো ওটার মধ্যে জল দিয়ে প্রেসারে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেবো সিটি দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি আমাদের মুগ ডালে আদা জিরা বেটে দিচ্ছি। বাটতে কিন্তু ভালোই লাগে, বাটতে কষ্ট হয় না। তো আমি আদা জিরা বেটে দেব। আর এখন আমি রান্নার প্রতি এত ভালোবাসা হয়ে গেছে, মানে কী বলবো, রান্না করতে ভালোই লাগে। তো একটুই মশলা আছে, আদা জিরাটা বাটতে বেশি সময় লাগে না। তো দেখো আমি আমার বাপের বাড়িতে কীভাবে দিন কাটাচ্ছি, কী করছি না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা তোমাদের অবশ্যই ভালোই লাগবে আশা করি। তো এখানে দেখো আমার ছেলে মামার সাথে খেলে করছে, মামাও খেলছে। মানে এ পাশ থেকে দুই জায়গায় গেট, তো একটা ভিতর দিকে একটা বাইরের দিকে। তো মামা ভাইকনা খেলছে। আমি দেখো ডাল বানাতে মানে আমার ডালটা মানে সেদ্ধ হয়ে গেছে। ডাল বানাতে আমার চোখের মধ্যে ডাল পড়ে গেছে, আমার চোখটা অনেক জ্বলছিল, তাই একটু ধুয়ে নিলাম। কেন জানি না, এই রান্না করার সময় হয়তো হাতে ছ্যাঁকা লাগবে, নয় চোখে কি না কিছু একটা প্রবলেম হবে। তো এখানে দেখো প্রেশারে ডালটা অলমোস্ট আমি সম্বাদ দিয়ে দিয়েছি ডালের মানে প্রেশারে। এখন বরকে দাদাকে সবাইকে এখন খেতে দেবো সকালের খাওয়া ভাতটা। তা আমার ছেলে বলে একবার একা খাবে, একবার বলে আমাকে খাওয়াতে, কিছুই বুঝে পাচ্ছে না। আমারও খিদা পেয়ে যায়, বলে ঠিক আছে তোকে খাইয়ে দিই। তো এখানে সবাই মিলে খেতে বসে। সত্যি মানে বাড়িতে আসাটা আলাদাই মজা। আমি কিছু দিনের জন্য এসেছি, আবার চলে যাব। খারাপ আর কিছুই না, এটা তো আমাদের কর্ম। এটা একটা মানে পুরনো রীতি চলে আসছে, বাপের বাড়িতে বেশিক্ষণ থাকা যায় না। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আমার ছেলেকে তেলটা গরম করে মানে তেলটা মেখে দেবো। কেন কি ও তো হোলি খেলেছে, ওর কালকে গেঞ্জিটা ভেজা ছিল, আরও স্নান করেছে। তো এখন ঠান্ডা লাগার ভয় আছে, যত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, আমাদের এখানে না অনেক বৃষ্টি হচ্ছে, মানে রাত্রেবেলায় বেশি বৃষ্টিটা হয়, সব জায়গায় এখন বৃষ্টিটা হচ্ছে। তো বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাটাও পড়েছে। তো আমিও ছেলেকে আমি এখন
ভালো করে তেল মালিশ করে ওকে আমি স্নান করতে নিয়ে যাব। আর খুব দুষ্টু, একদম কথা শোনে না, একদম কথা শোনে না, কী বলবো। মানে জাস্ট আমি সবাই ভাবে কি আমি কিছু কন্ট্রোল করি না, বাট না, কতটা যে কন্ট্রোল করতে আমি জানি কতটা কষ্ট। তো ওকে তেল মালিশ করে রেখে দিলাম, একটু পরে করাবো। আর এখানে না মার কিছু কাপড় আছে, আমার কাপড় গুছাতে ভালোই লাগে, তাই ভাবলাম মাকে এই কাপড়গুলি গুছিয়ে দিই। মা বলেছিল এটা যখন গুছাচ্ছে তো আলমারিটা একটু সময় করে গুছিয়ে দিন, কি হ্যাঁ এটা গুছাতে অনেকটা সময় লেগেছে। তো প্রায় আমার গুছানি কমপ্লিট হওয়ার পর আমি চলে আসলাম দাদা আর বাবার মধ্যে। অ্যাকচুয়ালি কী বলো তো, ভাড়া বাড়িতে তো এত আলমারি টালমারি করেনি। তো যখন বাড়ি ঘর করবে, মানে আমাদের মানে বাবা আমার ইচ্ছা আছে একটা বাড়ি নেবে, তো বাড়ি ঘর করার পরেই কিন্তু সব আলমারি গডরেজ মডরেজ, আর আজকাল তো কেউ গডরেজ না, আজকাল সব ওয়ার্ডরোব সিস্টেমে বানায়। তো এই জন্য গডরেজও কিন্তু আছে, কিন্তু জানোই তো কাপড় যখন একবার বেশি হয় তাহলে কিন্তু কাপড় রাখা মুশকিল হয়ে যায়। যত তুমি ওয়ার্ডরোব বানাও, যত তুমি 2-3টা 10টাও আলমারি কিনো, তাও দেখবে বাইরে কাপড় থাকবে, এটা হয়ে থাকে, তাই না? যাই হোক, কাপড় টাপড় গুছানি কমপ্লিট। এখন আমি ছেলেকে রেডি করাচ্ছি, আমরা যাব হয়েছে জেঠুর বাড়িতে, নেমন্তণ আছে। তো ওনার বাড়িতে লাঞ্চের নিমন্ত্রণ আছে, খেতে যাব। দেরি হয়ে গেছে, জেঠু ফোন করলো কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। আর এখানকার মানুষের তাড়াতাড়ি করে কিন্তু সব কিছু, যেরকম আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো এখানে আমি ছেলেকে আগে রেডি করিয়ে তারপরে আমি চলে যাব। আমি রেডি হতে ওকে মানে আজকে ওকে স্নান করে দিলাম ভালো করে, কদিন ধরে এমনি স্নান করাচ্ছি, যে ঠান্ডার দিন এক জায়গা থেকে এক জায়গায় আসছে। তো রেডি কমপ্লিট। এখানে আমি, আমার বর, আমার মা সবাই রেডি হচ্ছি এক এক করে। দেখো এই যে আমার লাগেজটা দেখতে পাচ্ছ, একটা কাপড় বের করতে গিয়ে 14টা কাপড় বের করেছি। কী করব, কিছু উপায় নেই, এত কাপড় হয়ে যায় না, এই গুছিয়ে রাখি এই এলোমেলো হয়ে যায়, জাস্ট কি বলবো। তো এখানে আমিও রেডি হয়ে যাবো ভালো করে। আর এটা বার্থডে সময় নিয়েছিলাম, যে ড্রেসটা আমি পরেছি সেটা বার্থডে সময় কিন্তু আমার বার্থডেতে নিয়েছিলাম। তো এখানে আমার বড় রেডি হচ্ছে, ও আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি কিছু করতেও পারছি না, বললাম সরো সরো, কিন্তু কথাই শুনছে না, ইচ্ছা করে দাঁড়িয়ে আছে, মানে আমাকে ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। তো এখানে আমি ওর জুতা এনেছি, মানে বুট এনেছি, কিন্তু মোজা আনতে ভুলে গেছি। ও বলছে হ্যাঁ তোমার জিনিস আনবে, আমার জিনিস কিছুই আনবে না, তুমি তোমারটা ভালো করে তুমি আনবে। তাই আমি বললাম সরি, হয়ে যায় ভুল। তো আমি দাদার আছে লাগিয়ে নাও, মোজা তো আর সবার সাইজের তো হয়েই যায়, তাই না? তো এখানে ওকে মোজাটা খুঁজে দিলাম, ও মোজাটা পরে নিল, আর আমি ওইখানে রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো জেঠির বাড়ি যাওয়ার জন্য। আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছে তোমরা ভাবছো? দিদা আসি, জেঠুর বাড়িতে যাই। আমরা জেঠুর বাড়ি যাচ্ছি, নিমন্ত্রণ, লাঞ্চ হবে। চলো তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন নিয়ে নেব এখান থেকে মিষ্টি, যেহেতু আমার বর জামাই বলে কথা, তো মিষ্টি, বরফি, মানে কাজু বরফি, নিমকি, 2 রকমের কাজু বরফি, 2 রকমের মিষ্টি নিয়ে নিলাম, নিমকি। আর এখানেও আইসক্রিম খাবে, তো আইসক্রিম খাচ্ছে, আমার মাও খাচ্ছে আইসক্রিম, ঠান্ডার দিনও আইসক্রিম। তো মিষ্টি টিষ্টি কিনে আমরা পৌঁছে গেলাম দেখো জেঠুর বাড়িতে। অ্যাকচুয়ালি কি হয়, রেল লাইনের পাশাপাশি তো নিচে, তো তাই জল বৃষ্টি হলে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়ে যায়। কিন্তু আমি কিন্তু ছোটোবেলায় কিন্তু এখানেই থেকেছি, মানে আমি যখন জন্ম হয়েছে তখন কিন্তু এখানেই কিন্তু আমার জন্মকর্ম, এটাই কিন্তু আমাদের বাড়ি ছিল আগে। কোনো না কোনো কারণে হয়তো ছেড়ে দিয়েছি, বাট তখন অনেক ছোট ছিলাম। তো বাড়িটা কিন্তু আমরা আগে থাকতাম, এখন আমার জেঠুরা থাকে। তো এখানে দেখো আমার জেঠিমা অনেক কিছু বানিয়েছে, মুড়িঘণ্ট, ডাল, পনিরের সবজি, মাংস, মানে অনেক কিছু করেছে, মানে এত টেস্ট হয়েছে। আমার জেঠির হাতের রান্না কিন্তু খুবই টেস্ট, কী বলবো, জাস্ট কিছু বলার নেই। তো খাওয়া দাওয়া করার পর সবাই একটু আসলাম রেল লাইনে, মানে ঘরের থেকে উঠতে কিন্তু রেল লাইন, মানে বলে না পুরানে ইয়াদে তাজা করনে কে লিয়ে मैं आ गई हूँ यहाँ पे। তো আমার ছেলে তো পুরাই মজা, মানে কি বলবো, মানে আমার ছেলে যে মুরগি ভাগাচ্ছে, দেখো মুরগিকে তাড়াচ্ছে।
তো এখানে আবার বৃষ্টি হচ্ছিলো, মানে আমরা রেল লাইনে কিছুক্ষণ বসে চলে আসছিলাম, তো আবার দিকে আবার বৃষ্টি হচ্ছিলো। মানে আমার ছেলে খুব জেদ করছিল ও বাইরে যাবে, মানে ওর বাবাকে বলেছিলাম যে চলো একটু ঘুরে আসে, তো ও শুনেছে যে যাবে, আমাকে কেন বলোনি, খুব জেদ, আমি কি বলবো। আর এই বৃষ্টির মধ্যে আমার ছেলে গেছে আমার বাবার সাথে, বাবাকে বললাম কেন তুমি ওকে বৃষ্টির মধ্যে নিয়ে গেলে, বৃষ্টি ফোঁটা পড়লে কিন্তু জ্বর এসে পড়বে, আর এক জায়গার থেকে আরেক জায়গায় আসছি। তো একদম কথা শুনছিল না, ওকে বলছিলাম আসো আসো। তো দেখো মানে বৃষ্টি পড়ুক যায় পড়ুক, দুষ্টামি শেষ হবে না। তো এখানে দেখো ছেলেকে বাড়িতে নিয়ে আসার পর আমরা চলে যাচ্ছি বাড়ি, মানে বাবা মা আমার ছেলে জেঠুর বাড়িতে রয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। কেন কি অনেকটা সময় আমার বরের ভালো লাগছিল না, কেন কি আমার বরের ওইখানে কেউ নেই টাইম পাস করার জন্য। তো আমি আমার বর ছাতা নিয়ে চলে যাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো আমি আমার বর চলে যাচ্ছি, মানে আমার বরের একটু বোর লাগছিলো, কেউ নেই ওর সমানে, তাই বলে আমার সাথে টাইম পাস করো। তো আমরা চলে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে দেখি দাদা ছিল বাড়িতে, তো দাদা আর ও মানে আমরা আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, জানি না হবে কি না, ঠাকুর জানে। তো ওইটাই আমার দাদা আর আমার বর বসে লাল চা খাচ্ছিলো আর ডিসাইড করছিল। তো এখানে দেখো আমার বাবাও চলে আসছে বাদাম পপকর্ন নিয়ে, বাদাম পপকর্ন খেয়ে দিনটাকে করে দিলাম শেষ। চলো তাহলে। তো দেখলে সারাদিন কিভাবে কাটালাম। তা এখন বেজে গেছে 8টা সাড়ে 8টা। দেখলে আমরা জেঠির বাড়িতে লাঞ্চ করলাম। তো ডিনারে সকালবেলা যে লাউ তরকারি ডাল বানিয়েছিল সেটা দিয়ে ডিনারটা হবে। ডিনার আমি আর শেয়ার করছি না। তো এখন 8টা সাড়ে 8টা বললামই, আমরা ডিনার করব 10টার দিকে, তারপরে শুয়ে পড়বো। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস করে জানাবে। সারাদিন কিভাবে মানে আমি যে বাপের বাড়িতে আছি কীভাবে কাটাচ্ছি, কোথায় যাচ্ছি, মানে কীভাবে এনজয় করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও। তো দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা, গুড নাইট।